কখনো গাড়িতে, বাড়িতে, রাস্তাঘাটে, মসজিদে মেহরাবের ডান দিকে লিখতো না আল্লাহ আর বাম দিকে লিখতো না মোহাম্মদ। শিরক, নাউজুবিল্লাহ। দেখেন, মসজিদে নববী শরীফের আগেই মসজিদ, আমরা যে মসজিদে নামাজ পড়ি ওই মসজিদের আগে কিন্তু এই মসজিদ, মসজিদে কোবা, এটা প্রথম মসজিদ। এই মসজিদে যে দেখেন আল্লাহর নাম, আল্লাহর নাম আল্লাহ জাল্লা জালালুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবারে সোজা, উপরেও না নিচেও না, মেহরাব ইমাম সাহেবের জায়গা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেবের এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মসজিদে কোবা মদিনার মসজিদে নববীরও আগে এটা। এখানের মুফতিরা, এখানের আলেমরা কি বেশি জানে? এই মসজিদে নববী শরীফের আলেমরা কি বেশি এলেমদারি? আমাদের দেশের এই ফটকা মৌলবীরা বেশি এলেমদারি? কোনো তুলনা হবে? মসজিদে নববী শরীফের, মক্কা শরীফের ইমামদের সাথে আমাদের দেশের কোনো আলেমের তুলনা হবে? তাই না? আমাদের দেশের আলেমরা মিনিমাম মানে মুসলিমের বিশেষ জন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখা যাবে না। অথচ দেখেন মসজিদে কোবায় স্পষ্ট ইমাম সাহেবের ডান পাশে, ইমাম সাহেবের বাম পাশে মুহাম্মাদুর